যে কোনো সময় বাজতে পারে যুদ্ধের দামামা, তাই মোকাবিলা করার প্রস্তুতি নিয়ে রাখতে হবে আগে থেকেই। পাকিস্তানের সঙ্গে যুদ্ধের আবহে নাগরিক সুরক্ষায় দেশজুড়ে মক ড্রিলের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বুধবার দেশের প্রায় 250 জায়গায় শুরু হয় মক ড্রিল। মহড়া চলে বাংলার একাধিক এলাকাতেও। পহেলগাঁও কাণ্ডের বদলা নিতে গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারত। এর মধ্যেই দেশজুড়ে যুদ্ধের মহড়া। যুদ্ধ সাইরেন বাজলেই কি করতে হবে তা খাতায় কলমে নয়, একেবারে হাতে করে শেখানো হলো ফিউচার ফাউন্ডেশন স্কুলের পড়ুয়াদের। স্কুল, বাড়ি, খোলা জায়গা কিংবা কর্মক্ষেত্র সব রকমের প্রস্তুতি চলল দিনভর। শুধু নিজেদের রক্ষাই নয়, পাশাপাশি মানুষজনকে কিভাবে সাহায্য করবে পড়ুয়ারা, সমস্ত প্রশিক্ষণই দেওয়া হয় এই মক ড্রিলে। শেখানো হয় অগ্নিকাণ্ডের পরিস্থিতি মোকাবিলা করার কৌশল। হচ্ছে কেউ যদি অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে প্রাথমিক চিকিৎসাটুকু কিভাবে দেওয়া হবে, এবং যদি ব্ল্যাকআউট হয়ে যায় সেক্ষেত্রে তারা নিজেদেরকে কিভাবে আত্মরক্ষা করবে তারই মূলত প্রশিক্ষণ শিবির চলছে শহর কলকাতার এই স্কুলে। এখানে দেখা যাচ্ছে ফায়ার এক্সটিংগুইশার আনা হয়েছে। মূলত যুদ্ধকালীন পরিস্থিতিতে যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে এই ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে কিভাবে আগুন নেভাবে পড়ুয়ারা এবং নিজেদেরকে আত্মরক্ষা করবে তারই মূলত মহড়া চলছে। এখন তো এখানে যা পরিস্থিতি চলছে আমরা শিখছি কি করা উচিত, কি করা উচিত নয়, কিভাবে নিজেকে সুরক্ষিত রাখা উচিত, কিভাবে অন্যদের সাহায্য করা উচিত, সেসব শিখছি। এখন সব চলছে এখানে। যেই বিল্ডিংয়ে এবং যেই বিল্ডিং পড়ে যাবে না কিংবা ভাঙা নয় সেরকম একটা বিল্ডিংয়ে থাকবো যাতে নিজেকে সুরক্ষিত রাখতে পারি। 1971-এর পর ভারতে ফের যুদ্ধের প্রস্তুতির মহড়া। দেশজুড়ে মক ড্রিল। নতুন প্রজন্মকে যুদ্ধের দামামা বাজার আগেই প্রশিক্ষণ দেওয়া হলো লা মার্টিনিয়ার বয়েজ স্কুলেও। ক্লাসঘর অন্ধকার করে শেখানো হলো মোকাবিলা করার পদ্ধতি। যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের কিভাবে রক্ষা করতে হবে, কি বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে, শিখলেন সমস্তটা। স্টুডেন্টরা রয়েছে, পড়ুয়ারা রয়েছে, তাদেরকে কি করতে হবে তার নির্দেশিকা দেওয়া হয়েছে। অর্থাৎ যখনই সাইরেন বাজবে তাদের বেঞ্চ রয়েছে সেই বেঞ্চের তলায় চলে যাবে এবং তাদের নিজেকে কিভাবে আত্মরক্ষা করবে তা মূলত এই সাইরেন বাজানোর সঙ্গে সঙ্গে কি করে করতে হবে তা এখানে বলা হচ্ছে। আমাদের এরকম ফায়ার ড্রিল হয়েছে অনেকগুলো, কিন্তু এরকম যুদ্ধকালে যে ড্রিলটা হচ্ছে এটা আমাদের জন্য ফার্স্ট টাইম, কেন কি এর আগে কোনোদিন হয়নি। আজকে আমাদের সকালে বলা হয়েছিল যে এরকম কিছু হবে, আর তার জন্য আমরা সবাইকে প্রিপেয়ার করেছিলাম। এটা হলো ফায়ার ড্রিল, ইভ্যাকুয়েশন প্রসেস আর মেডিকেল, এই তিনটের উপরে বেসিস করে। ইভ্যাকুয়েশন কী করে করবে, নিজের কলিগসকে কী করে বাঁচাবে, ফায়ার ড্রিল অ্যান্ড মেডিকেল প্রসেস, এই তিনটি আমাদের মেইন ছিল। মঙ্গলবার মধ্যরাতে জঙ্গি হামলার পাল্টা প্রত্যাঘাত সিঁদুর। ভারতীয় সনাতনীদের এক চুটকি সিঁদুরের মূল্য টের পাইয়ে দিয়েছে ভারত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের পাশে দাঁড়াতে সব রকমভাবে প্রস্তুত হচ্ছে ভারতীয়রা। সময় শুধু অপেক্ষার। ক্যামেরায় সায়ন চক্রবর্তী, পুষ্পা দেবনাথ ও নিখিল দাসের সঙ্গে অভিরূপা হাজরা, খালিদ জামাল ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।